আচ্ছা, কে আগে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারে? ভাসমান রাজ্যের শিশুরা আরিয়ান, নীলা আর কিয়ান প্রতিদিনের মতো উড়ন্ত দ্বীপের প্রান্তে খেলছিল। আকাশ ভেসে থাকা দ্বীপ থেকে দ্বীপে লাফানো তাদের কাছে ছিল রোমাঞ্চকর খেলা। নীলা হাসতে হাসতে, দেখো কে আগে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারে। তারা দৌড়াতে দৌড়াতে অজান্তেই পেরিয়ে যায় সীমানা। রাজ্যের বৃদ্ধরা যেই সীমানাকে কি নিষিদ্ধ অঞ্চল বলে ভয় দেখাত, শিশুরা কখনো ভাবেনি সেদিকে চলে যাবে। হঠাৎ এক কুয়াশাচ্ছন্ন পাহাড়ে পৌঁছেই তাদের সামনে ভেসে ওঠে অদ্ভুত গুহা আর গর্জন। কিয়ান চোখ বড় বড় করে, এটা রাজ্যের গল্পে বলা সেই নিষিদ্ধ জায়গা না তো? হঠাৎ ভয়ঙ্কর আকৃতির প্রাণীরা ঝাঁপিয়ে পড়ে। তাদের শরীর কালো ধোঁয়ার মতো, চোখে লাল আগুন। শিশুরা প্রতিরোধ করার আগেই তারা জড়িয়ে ধরে বাচ্চাদের নিয়ে যায় ভেতরের দিকে। অদ্ভুত আলো থাকা এক খাঁচার মধ্যে বাচ্চারা আটকা পড়ে। সেই খাঁচার দেয়াল স্বচ্ছ, কিন্তু ছুলেই শরীর কেঁপে ওঠে। আরিয়ান হতাশ হয়ে, আমাদের বাবা মা কি খুঁজে পাবে আমাদের? নীলা, চুপ করো, কেউ না কেউ আসবেই, আমাদের সাহস রাখতে হবে। অন্যদিকে ভাসমান রাজ্যে শিশুদের না দেখে অভিভাবকরা চারদিকে ছুটতে থাকে। রাজ্যের বৃদ্ধরা সবাই একত্রিত হয়, কেউ কিছু বুঝতে পারছিল না। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে আসে বিশাল ডানা মেলা এক উড়ন্ত প্রাণী। তার চোখ ছিল জ্ঞানী, কণ্ঠ গভীর। উড়ন্ত প্রাণী, তোমাদের সন্তানরা নিষিদ্ধ রাজ্যে প্রবেশ করেছে। ওখানে ভয়ঙ্কর প্রাণীরা থাকে। চাইলে আমি তোমাদের সাথে উদ্ধারে যেতে পারি। অভিভাবকরা ভয়ে শিহরিত হলেও সন্তানের জন্য যদি তুমি সত্যিই আমাদের সাথে থাকো, তবে আমরা সাহস পাব। প্রাণীটি নিজের পরিচয় দিল, অ্যাস্ট্রন, আকাশের প্রাচীন রক্ষক। বহু বছর ধরে সে নিষিদ্ধ রাজ্যের পাহারাদার, কিন্তু একা সে কখনো সেই অন্ধকারকে ভাঙতে পারেনি। অ্যাস্ট্রন, শিশুদের খাঁচা ভাঙতে হলে দরকার হৃদয়ের আলো। ভয় নয়, ঐক্য আর ভালোবাসাই তাদের মুক্ত করবে। অভিভাবকরা অস্ত্র প্রস্তুত করতে থাকে। রাজ্যের যোদ্ধারা একত্রিত হয়। নিষিদ্ধ রাজ্যের প্রবেশপথে পৌঁছেই সবাই দেখে বিশাল অন্ধকারের প্রাচীর। ভেতরে ঢুকতেই বাতাস ভারী হয়ে যায়, গাছপালার ডালপালা সাপের মতো নড়তে থাকে। হঠাৎ ঝাঁকে ঝাঁকে ছায়াপ্রাণী আক্রমণ করে। রাজ্যের যোদ্ধারা প্রতিরোধ শুরু করে। অ্যাস্ট্রন আকাশ থেকে আগুন করে শত্রুদের ছত্রভঙ্গ করে। অ্যাস্ট্রন গর্জন করে বলে, তাড়াতাড়ি, শিশুদের খাঁচা ওদের গুহার কেন্দ্র। অভিভাবকরা খুঁজতে খুঁজতে পৌঁছে যায় অদ্ভুত খাঁচার সামনে। শিশুরা ভেতরে চিৎকার করছে, আরিয়ান, আমরা এখানে, তাড়াতাড়ি করো। অভিভাবকরা অস্ত্র দিয়ে আঘাত করলেও খাঁচা অটুট থাকে। তখন নীলা কাঁদতে কাঁদতে হাত বাড়ায় বাইরে থাকা মায়ের দিকে। মায়ের চোখ থেকে ঝরে পড়া অশ্রু খাঁচায় পড়তেই খাঁচার আলো কেঁপে ওঠে। ধীরে ধীরে ভেঙে যায় অদ্ভুত খাঁচা। অ্যাস্ট্রন গভীর কণ্ঠে, আমি বলেছিলাম, ভালোবাসার শক্তিই একমাত্র চাবি। শিশুরা মুক্ত হয়, সবাই মিলে রাজ্যে ফিরে আসে। তবে নিষিদ্ধ রাজ্যের প্রাণীরা আবারও অন্ধকারে লুকিয়ে থাকে। আরিয়ান, আমরা আর কখনো খেলতে গিয়ে সীমা পেরোব না। অ্যাস্ট্রন, তবে মনে রেখো, ভয় নয়, ঐক্যই অন্ধকারকে পরাজিত করে। রাজ্যে সবাই খুশি হলেও বোঝে, এই লড়াই কেবল শুরু, কারণ অন্ধকার চিরকাল নীরব থাকে না। Subscribe now.